নিরামিষ দিনে কি বানানো যায় তাই নিয়ে কনফিউশন থাকলে ভিডিওটা অবশ্যই তোমরা একবার দেখতে পারো। নমস্কার বন্ধুরা, আমি নবমিতা কিচেনে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি বানাচ্ছি নিরামিষ পটলের দোরমা রেসিপি। দেরি না করে চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। পটলের দোরমা বানানোর জন্য প্রথমেই পটলগুলোকে ভেজে নেব। দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। মিডিয়াম ফ্লেমে পটলগুলোকে একটু ভেজে নিচ্ছি। পটলগুলোকে কিন্তু খুব বেশি ফ্রাই করার দরকার নেই। দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে কতটা ফ্রাই করছি। গ্রেভির জন্য লাগবে কিছুটা পোস্ত আর কাজু বাদাম। আমি এখানে 2 চামচ পোস্ত আর 8-10টা মতো কাজু বাদাম নিয়ে নিয়েছি। এবার সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখো, এখানে পটলটা খানিকক্ষণ ভাজা হয়ে এসছে। এবার 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেব। এতে করে কিন্তু পটলের গায়ে একটা খুব সুন্দর রং আসবে। দেখো, আমাদের ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এর থেকে বেশি পটলগুলোকে ভাজার দরকার নেই। এবার পটলগুলোকে একে একে তুলে নেব। পটলের গায়ে হালকা রং আসছে, এরকম পর্যায়ে কিন্তু পটলগুলোকে ভেজে নিলেই যথেষ্ট। এবার আমি ওই তেলেই আলুগুলোকেও একটু ভেজে নেব। একে একে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে নুন দিয়ে আলুগুলোকেও ভেজে নেব। আলুগুলো ভাজার সময় আমি কিন্তু একটু ঢাকনা দিয়ে কভার করে দেব। এখানে আরও একটা মশলা কিন্তু লাগবে, সেটাই বানিয়ে নিচ্ছি। দেখো, নিয়ে নিয়েছি 1 চামচ করে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর নুন। এবার সামান্য জল দিয়ে এটাকে একটু গুলিয়ে নেব। আরও দিয়ে দেব 1 চামচ আদা বাটা। 5 মিনিট পর ঢাকনা তুলে নিয়ে দেখাচ্ছি। দেখো, আলুটা কতটা বয়েল হয়ে এসছে। আলুগুলো একটু সেদ্ধ হয়ে আসে, এরকমভাবেই কিন্তু ঢেকে ঢেকে আলুগুলোকে ভাজবো। তাতে করে গ্রেভিটা কিন্তু বেশিক্ষণ ফোটাবার দরকার হবে না। দেখো, আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে আলুটাকে আরেকটু ডিপ ফ্রাই করে নিচ্ছি। আলুগুলো তুলে নেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গুলে রাখা গুঁড়ো মশলাগুলো। মশলাটাকে মিডিয়াম ফ্লেমে খানিকক্ষণ ধরে খুব ভালো করে কষিয়ে নেব, আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। দেখো, মশলাটা প্রায় কষে এসেছে। এই পর্যায়ে আমি পেস্ট করে রাখা কাজু আর পোস্তটাও দিয়ে দিচ্ছি। আরও একবার মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষাবো। মশলা কষানোর উপর কিন্তু স্বাদ অনেকটা নির্ভর করে, তাই মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। দেখো, মিডিয়াম ফ্লেমে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে। মশলা থেকে প্রায় তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ভেজে রাখা আলু পটলগুলো একে একে অ্যাড করে দেব। মশলার সাথে আলু পটলগুলো আরও কিছু সময় ধরে একটু কষিয়ে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি কিন্তু এখানে একটু উষ্ণ গরম জল ব্যবহার করেছি। জলটা কিন্তু এখানে একটু বুঝে দিতে হবে, খুব বেশি জল দিলে কিন্তু গ্রেভির স্বাদ পানসা হয়ে যাবে। পরিমাণ মতো জলই এখানে ব্যবহার করব। আরও একবার খুব ভালো করে সব কিছুকে মিলিয়ে নিচ্ছি। এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি হলেও এর স্বাদ কিন্তু কোনো অংশে কম না। তোমরা একবার এটাকে ট্রাই করে দেখতে পারো, আমার মনে হয় ভালোই লাগবে। দেখো, ঝোলটা কিন্তু এখানে ফুটে এসেছে। আরও একবার কভার করে দেব 5 থেকে 8 মিনিট ফোটার জন্য। 5 থেকে 8 মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি। আলু পটলগুলো কিন্তু এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, আলু আর পটলটা কত ভালোভাবে সেদ্ধ হয়েছে, আর ভেঙেও কিন্তু যায়নি। সব শেষে উপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো আর 1 চামচ ঘি। আরও একবার খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। বাড়িতে অতিথি আসলে নিরামিষ দিনে কিন্তু ঝটপট করে তোমরা এরকম একটা রেসিপি বানিয়ে নিতে পারো, যেটা কিন্তু ভাত, রুটি বা পরোটার সাথে খেতে অসাধারণ লাগবে। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না কিন্তু। আরও নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।